প্রতি বছর বৃষ্টি নামলেই এমন ছবি বেলুরের ইএসআই হাসপাতালে। ইমার্জেন্সি বিভাগ জলে ডুবে থাকায় অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। ওপিডিতেও একই হাল। গত 3 দিন বৃষ্টি না হলেও ছবিটা বদলায়নি। হাসপাতালের নিচের সব বিভাগেই জল থই থই। যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত সাপ। চর্মরোগের ঝুঁকি এড়াতে কর্মীরা গামবুট পরে কাজ করছেন। জলে ভর্তি রুগী আসছে, পেশেন্ট আছে, অ্যাম্বুলেন্সে এখানে জল ঢুকে যাচ্ছে। ওইটাই জল ঢুকে সাপের তো উৎপাত কম নেই, গাছ থেকে সাপ নামে গাড়ির মাথায় পড়ে। জলের জন্য সব গাছে উঠে যায়। আর নাহলে সাপ তো শুকনো টাইমে ওপার থেকে এবার ঢ্যামনা সব যায়। এটা মানুষের বিশাল প্রবলেম না? আমরা এখানে গাড়ি নিয়েছি, আমরাই হেঁটে যেতে পারি না দোকানে, ওটা জল ভরতে হবে এক বোতল, এখনো বসে জল ভরতে পারি। বর্ষাকালে 12 মাস সাপ থেকে, বর্ষা হলে সাপগুলো গাছে ওঠে, কোনো সময় গাড়ির মাথায় পড়ে যায়, আমরা দরজা খুলে এখানে শুতে পারি। আমরা যে একটু রেস্ট করবো, হাওয়া খাবো, আমরা এখানে দাঁড়াতেই পারি না এই জলের জন্য। বিরাট অসুবিধা হচ্ছে, টোটো এখানে ঢুকতে যায় না, কারণ টোটোর ব্যাটারি বসে যাবে, জল ঢুকে যাবে। ডিপার্টমেন্টে কি মানে যেখানে ডক্টরস বসছে সেই চেম্বারের ইয়েতেও জল, মানে যে ডক্টরস বসছেন ওটা তো একটু উঁচু বলে ওই জায়গাটায় জল নেই, বাট একদম যেখানে আমরা দাঁড়াচ্ছি বা যেখান থেকে ডক্টরের কাছে যাব সেটাও পুরো জল ভর্তি। রোগ দেখাতে এসে 100 বার এতে তো ইনফেকশন হবে। এই যে জল, এসব ড্রেনের জল নোংরা জল, কিন্তু এই যে কিন্তু এই জলের তো এটা আজকের প্রবলেম না, সাপের উপর তো থাকবে, কারণ জঙ্গলে সাপ থাকে, এটা জল এখন ঢুকে গেলে তো সাপ অলরেডি এখানে ওখানে ঢুকে যাবে, এটি তো স্বাভাবিক। মানুষ তো আতঙ্কে আছে না, আর এই প্রবলেমটা সলভ করা তো অবশ্যই দরকার। জল বেরোতে জন্য জায়গা নেই, তো বেরোবে কোথায়? জলটা শুকানো হবে। হাসপাতালেও কতটা জল এরকম আছে, এখন তো বেশি ছিল, এখন তো কম হয়ে গেছে। এখন তো বেশি ছিল, এইভাবে রোগীরা আসে? হ্যাঁ, কি করা যাবে? বেরোবার রাস্তা নেই। আগে কি এতটা রিসেন্ট হচ্ছে? রিসেন্ট হয়েছে না, তো জমতো, আস্তে 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 খালি হবে। 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে খালি হবে। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই হবে। হ্যাঁ, অসুবিধা কি আছে? জলের মধ্যে কি করে আসবে? বাড়িতেই থাকবে, কি করবে? হাসপাতাল সূত্রে জানা গেছে, চারপাশে জমি ভরাট হয়ে রাস্তাঘাট উঁচু হয়ে যাওয়ায় জল বেরোনোর সব পথ বন্ধ। প্রতি বছরই জল, এই জলের ব্যাপারটা হচ্ছে কি, এই জল মানে সরাবার জায়গা নেই। এরপর আবার বৃষ্টি হবে, তখন বলে এতটা জল। ভিতরে কতটা জল থাকে? কোন কোন ডিপার্টমেন্ট জলে ডুবে থাকে? এমার্জেন্সি থেকে শুরু করে সবকিছু, এমার্জেন্সি, এইচডি, সুপারের এই যে মেন জায়গা যেটা, এটা প্যাথোলজি, এক্স-রে ডিপার্টমেন্ট, সবকিছু। সুপার জানিয়েছেন, এই সমস্যা 20 বছরেরও বেশি সময় ধরে চলছে। তবে কিছু বিভাগ উঁচু করার কাজ শুরু হয়েছে এবং আগামী 1 বছরের মধ্যে সমাধানের আশাও রয়েছে। তবুও এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যেও চিকিৎসা পরিষেবা অব্যাহত রয়েছে। এই জল যেভাবে হাসপাতালের নিচের যে বিভাগগুলি আছে তাতে জল যে ভর্তি, তাতে কিন্তু বিষাক্ত যে সরীসৃপ প্রাণী, সাপ, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। অবশ্যই রোগীরা এবং ডাক্তারবাবুরা তারা অনেকেই কিন্তু তারা ভয়ের মধ্যেও কিন্তু আছেন বলেই জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাওড়া থেকে দেবাশিস গুচ্ছের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।